নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে এডমিশন টেস্ট এবং যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আসে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজি যে কোনো বাক্য বুঝতে হলে ইংরেজির অর্থ বের করার জন্য অবশ্যই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে একেবারে ক্লিয়ার কাট ধারণা থাকা আবশ্যক। তো আমি আমার গত ভিডিওতে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনতে পারবে, বুঝতে পারবে এবং এর টুকিটাকি সকল বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি। আমার ধারাবাহিক এই ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এভাবে সেন্টেন্সগুলোর ট্রান্সফর্ম কিভাবে করা যায়। অর্থাৎ স্ট্রাকচারগুলো পরিবর্তন হবে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তো চলো শুরু করা যাক। এখানে একটি সেন্টেন্স আমি লিখে রেখেছি আগে থেকেই। কিভাবে এই সেন্টেন্সটা আমরা পরিবর্তন করব তার জন্য সিম্পলে কি স্ট্রাকচার হবে, কমপ্লেক্সে কি স্ট্রাকচার হবে এবং কম্পাউন্ডে কি স্ট্রাকচার হবে, সেই তিনটি স্ট্রাকচার আমি এখানে আগেই লিখে রেখেছি। তো আমরা অর্থ বুঝতে হবে, আমরা অর্থ বুঝবো, সেই সাথে সাথে স্ট্রাকচারগত পরিবর্তনও আমরা করে থাকবো। স্ট্রাকচার আমাদের প্রয়োজন, যদি কেউ অর্থ বুঝে না করতে পারে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার প্রয়োজন হবে, যেহেতু ইংরেজি আমাদের কাছে একটি আন্তর্জাতিক ভাষা, আমাদের মাতৃভাষা নয়। তাহলে এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটির মূলত কমপ্লেক্স ফর্মটি এটি এসেছে রাজশাহী বোর্ড 2025 সালে, অর্থাৎ এবছরের প্রশ্ন ছিল রাজশাহী বোর্ডে। এর যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্স ফর্মটি ছিল, সেখান থেকে আমি এখানে সিম্পল লিখে রেখেছি। তো এরকম যদি কোনো সেন্টেন্স আসে যার সাথে 2+V1 মানে ভার্বের বেস ফর্ম আছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে উদ্দেশ্য প্রকাশ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। উদ্দেশ্য কিরকম? উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব। টু আর্ন মানে টাকা উপার্জন করতে, আমরা অবশ্যই টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? টাকা উপার্জন করা। তো সেক্ষেত্রে আমরা দেখব যে স্ট্রাকচারটি কেমন। সাবজেক্ট আছে, ভার্ব আছে। ভার্ব বলতে আমি এখানে যতগুলো ভার্ব থাকবে সব ভার্বগুলোই এখানে বোঝাচ্ছি। এক্সটেনশন এখানে অবজেক্ট থাকতে পারে বা অন্য যে কোনো ওয়ার্ড থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, যাই থাকুক না কেন সেটাই আমরা এক্সটেনশনের ভিতরে নিয়ে নেব। মূল আলোচ্য জায়গাটি হচ্ছে 2+V1, এই জায়গাটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। 2+ ভার্ব উদ্দেশ্য প্রকাশ করেছে। সুতরাং এটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করব? এটাকে আমরা ট্রান্সফর্ম করব যখন আমরা কমপ্লেক্স করব, তখন এই 2 এর স্থলে, শুধুমাত্র 2 এর স্থলে আমরা বসাবো সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, দুইটার অর্থ একই। আমার গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এই কনজাংশনগুলোর অর্থ। এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সে বসে। ডিটেইল ওখানে তুমি পেয়ে যাবে, একেবারে ক্লিয়ার, পানির মতো। তো এখান থেকে 2 থাকলে সেখানে আমরা বসাবো সো দ্যাট এর পরে কি করব? সাবজেক্ট, এরপরে ক্যান কুড। এইটুকু শুধুমাত্র আমরা 2 এর স্থলে এই জায়গাটুকু আমাদের ফিল আপ করতে হবে। তার মানে যদি 2 থাকে তাহলে সেখানে 2 এর জায়গাটিতে আমরা কি বসাবো? সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড। যদি এখানে যে ভার্বটা থাকবে, এই যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাস্ট নির্দেশ করে না। যদি পাস্টে থাকে শুধুমাত্র, তাহলেই আমরা পাস্ট যে টেন্সেই থাকুক না কেন, যদি পাস্টে থাকে তাহলে আমরা এখানে ক্যান না লিখে লিখবো কুড। তো আমরা পরিবর্তনটা দেখব, বাকি কিন্তু কোনো চেঞ্জ নেই। লক্ষ্য করো যেখানে V1 আছে, এক্সটেনশন আছে, এক্সটেনশন এখানে যদি কিছু থাকে সেগুলো কিন্তু রয়ে যাচ্ছে। আবার শুরুর দিকে কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সেগুলো আছে। আমাদের পরিবর্তনটা শুধু 2 এর জায়গায় এই পরিবর্তনটুকু করব। তাহলে আমরা কমপ্লেক্সে কি করব? কমপ্লেক্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পর্যন্ত লিখে ফেলবো। সাবজেক্ট কি আছে? উই মাস্ট ওয়ার্ক হার্ড। এই জায়গাটিতে আমাদের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হচ্ছে কোন জায়গা থেকে? পরিবর্তন হচ্ছে এই যে 2 থেকে পরিবর্তন শুরু, এই 2। তো 2 এর স্থলে আমরা কি লিখবো বলছিলাম? সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। তাহলে 2 এর স্থলে আমরা কি লিখবো? সো দ্যাট সাবজেক্ট এখানে আর কোনো সাবজেক্ট নেই। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি কি? শুধুমাত্র উই। এই উইটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে বসাবো কি? উই। এখন বসাবো কি? ক্যান কুড। ক্যান বসাবো কারণ আগেই বলেছি যে এই যে অংশটি, এই অংশটি কিন্তু পাস্ট নির্দেশ করে না। পাস্টে থাকলে শুধুমাত্র কুড, বাকি সকল ক্ষেত্রেই ক্যান। তাহলে উই ক্যান
ভার্বের ওয়ান মানে ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্ব হচ্ছে কোনটা? আর্ন। আর্ন এক্সটেনশন যা আছে সেটা বসাবো, মানি। হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি দেখবো যে এখানে একটা সাবজেক্ট আছে, তারপরে একটি জায়গায় শুধুমাত্র ফাইনাইট ভার্ব আছে, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে যেখানে একটি জায়গাতে ফাইনাইট ভার্ব থাকবে ওটা হচ্ছে অবশ্যই সিম্পল সেন্টেন্স। তো সেই সেন্টেন্সটাকে আমরা রূপান্তর করে কি করলাম, এই হচ্ছে আমরা সেদিন দেখেছি যে এই জায়গাটিতে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে শুরু হয় একটি ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবজেক্ট, ভার্ব, তার মানে এটা একটা পরিপূর্ণ ক্লজ। আবার এদিকে সাবজেক্ট, এখানে ভার্ব আছে, এখানে একটা পরিপূর্ণ ক্লজ। সরি, এটা পরিপূর্ণ ক্লজ না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সেখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে একটা কনজাংশন আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুই পাশে দুইটা ক্লজ হয়ে গেল এবং এই সেন্টেন্সটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। এখন দেখি আমরা এই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু দেওয়া ছিল রাজশাহী বোর্ড 2025-এ এই সেন্টেন্সটি এসেছিল। তাহলে এখন দেখব কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করব। কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার জন্য আমরা দেখব সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, অর্থাৎ প্রথম যে অংশটি আছে এই অংশটি কিন্তু পরিবর্তন হচ্ছে না। সুতরাং যতটুকু পরিবর্তন হচ্ছে না ততটুকু আমরা লিখে ফেলি, উই মাস্ট ওয়ার্ক হার্ড। এ পর্যন্ত আমরা লিখে ফেললাম। পরিবর্তনের জায়গা কোনটুকু? সেইটুকু হচ্ছে এই যে যেখানে আমরা টু ছিল সো দ্যাট সাবজেক্ট ক্যান কোড বসিয়েছিলাম, সেই টু এর স্থলে এখন বসাবো কি? এন্ড। এন্ড বসাবো। চাইলে এই এন্ডের জায়গায় এখানে ডাজ ব্যবহার করা যেতে পারে। অর্থের একটা মানে ক্লিয়ার একটা অর্থ তখন চলে আসে। কিরকম? এন্ড এবং ডাজ অর্থ এভাবে এবং এভাবে। পরবর্তীতে আমি সেন্টেন্সটি লেখার পরে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা কতটুকু করব? সেই আগের মতো কমপ্লেক্স সেন্টেন্সটার মতো, শুধু সাবজেক্ট বসাবো আর ক্যান কুড পর্যন্ত শুধুমাত্র বসাবো, বাকি সবই আগেরগুলো থেকে যাবে। যেমন টু এর স্থলে এখন কি বসাবো? এন্ড। চাইলে এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারি, একটা অ্যাডভার্ব সাথে যোগ করা যায়। কনজাংশন, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা কম্পাউন্ড সেন্টেন্সে বসে, সাথে একটা অ্যাডভার্ব আমরা যুক্ত করতে পারি। এখন বসাবো কি? সাবজেক্ট উই, এরপরে বসাবো ওই যে সেই ক্যান অথবা কুড, বসাবো কি? ক্যান, কারণ এই অংশ পাস্টে নেই। উই ক্যান আর্ন মানি, আর্ন মানি। তাহলে অর্থে কি পরিবর্তনটুকু আসে? অর্থে পরিবর্তন আসে কি? অর্থে পরিবর্তন আসে, দেখো আমরা অবশ্যই টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করব। তার মানে উদ্দেশ্য টাকা উপার্জন করা। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব, সো দ্যাট যাতে উই ক্যান আমরা পারি, আর্ন মানি আমরা টাকা উপার্জন করতে পারি। কম্পাউন্ডে এসে অর্থটা কি হয়? উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করব, অ্যান্ড দাস এবং এভাবে উই ক্যান আর্ন মানি এবং এভাবে আমরা টাকা উপার্জন করতে পারি। তাহলে তিনটা অর্থ ঠিক আছে, শুধুমাত্র স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, গঠনগত পরিবর্তন আসছে। এখানে ক্লজের বিষয়টা লক্ষ্য রাখবে, এখানে দুটি ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়েছে, এখানে দুটি ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়েছে। দুটি স্বাধীন ক্লজ, এখানে একটা পরাধীন বা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে স্ট্রাকচারগত এই পরিবর্তনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে 2025 সালে বোর্ডে আর কি প্রশ্ন এরকম ছিল, সেই প্রশ্নগুলো আমরা দেখ। যশোর বোর্ড 2025-এ যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে দে মাস্ট ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। এসএসসি 2025 সালে এটা এসেছে। তো একই রকম আমরা সূত্র অনুসারে কিভাবে করব? আমাদের পরিবর্তনটা হচ্ছে এই জায়গাটিতে। তো এই জায়গায় যদি পরিবর্তন হয় কি লিখবো আমরা? দে মাস্ট ওয়ার্ক হার্ড
এই টু এর জায়গাটিতে কি বসাবো জানো? সো দ্যাট, যেটা তোমরা দেখলাম। এরপরে বসাবো সাবজেক্ট, সো দ্যাট, যাতে দে, এখন ক্যান কোড যেহেতু মাস্ট, তার মানে পাস্টে নেই, দে ক্যান প্রসপার ইন লাইফ। এটাকে যদি আমরা নিয়ে আসি, যখন কম্পাউন্ডে নিয়ে আসবো, তখন শুধুমাত্র আমরা কি করব, এই যে সো দ্যাটের জায়গা, এখানে আমি সম্পূর্ণটা লিখলাম না, তোমাদেরকে শুধু দেখিয়ে দিলাম। এইখানে শুধুমাত্র তুমি অ্যান্ড ব্যবহার করতে পারো, সাথে চাইলে দাস ব্যবহার করা যায়, না চাইলে দরকার নাই। এই অংশটা এখানে থাকবে, এই অংশটা এখানে থাকবে। এটা ছিল যশোর বোর্ড 2025 সালে। আরো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কুমিল্লা বোর্ড 2025 যেটি এসেছে, সেন্টেন্সটা একটু কিছুটা লম্বা বড়, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, এটা সিম্পল সেন্টেন্স। দে extended their helping hands to mitigate, mitigate অর্থ হচ্ছে মেটানো, to mitigate the sufferings of the flood victims। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব। তাহলে আমাদের যত বড় সেন্টেন্সই থাকুক, আমাদের টার্গেট হচ্ছে ওই জায়গাটি যেখানে টু প্লাস ভার্ব আছে, ভার্বের বেস ফর্মটি রয়েছে, সেই জায়গাটিতেই শুধুমাত্র আমরা চেঞ্জ করব। তার মানে এখানে আমরা লিখব কি, যে দে extended their helping hands to, টু এর জায়গায় আমরা কি করব, সো দ্যাট। এখন বসাবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, দে। এই যে শুরুতে যে দে আছে, এই দেই হচ্ছে সাবজেক্ট। এখন যে কাজটি করব, লক্ষ্য করো, এখানে এক্সটেন্ড থেকে কিন্তু এক্সটেন্ডেড হয়ে গেছে, এই ভার্বটি কিন্তু পাস্টে আছে। সুতরাং যখন পাস্টে থাকবে, আমরা বলেছিলাম, তখন ক্যান না বসে কুড বসবে। দেখছো এখানেই একটা রুল কিন্তু চলে এসেছে। তাহলে দে কুড, এখন মিটিগেট থেকে বাকি অংশ, মিটিগেট the sufferings of the flood victims। ঠিক একইভাবে এটাকে যখন আমরা কম্পাউন্ডে করব, সেই কম্পাউন্ডে করার সময় এই জায়গাটিতে শুধু একটু পরিবর্তন ঘটাবো, সেটা হচ্ছে সো দ্যাটের জায়গায় বসাবো কি, অ্যান্ড। সাথে যদি চাই, যে আগেই বলেছিলাম যে অ্যান্ড দাস আমরা ব্যবহার করতে পারি। আর দুই পাশে যে অংশ আছে, সেম দুই পাশে থেকে যাবে। তাহলে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে এভাবে এক একটি রুলের উপরে ক্লাস আসবে, এবং বোর্ডে যে প্রশ্নগুলো আসবে, সেই বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলোর দিকে নজর রাখি, এবং আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।